এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার আকার আছে নাকি আকার নাই, মানে আল্লাহ তাআলা কি নিরাকার না সাকার, এই বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে নাকি নাই, এক কথায় এটার উত্তর দেওয়ার সুযোগ নাই। আমরা যখন দেখি কিছু মানুষ আছে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, এমন নাস্তিকও আছে। আবার যারা আস্তিক আছেন তাদের মধ্যে দুই ভাগ রয়েছে, একদল আস্তিক বলছেন আল্লাহ তাআলার আকার আছে, আরেক দল বলছেন নাই। আস্তিকদের মধ্যে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তারা বলছেন আকার আছে, এবং এই আকারটা তারা রূপ দান করেন বিভিন্ন মূর্তি তৈরির মাধ্যমে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার এরকম আকার দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো ভাবেই এটা সম্ভব নয়। মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে আমরা সবাই একমত। তার অস্তিত্ব রয়েছে, তিনি আছেন। তো যে বিষয়ের অস্তিত্ব রয়েছে তার আকৃতিও রয়েছে, আকারও রয়েছে। এটা হলো স্বাভাবিক বোধ, স্বাভাবিক চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে তিনি কি বলেছেন এ বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। তাহলেই আল্লাহ তাআলার আকার আছে বা নাই এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বর্ণনা করেছেন তার হাত আছে, চোখ আছে, পা আছে, আল্লাহ তাআলার মুখমণ্ডল আছে। এ সব কিছু আছে একথার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু আয়াতে বর্ণনা করেছেন। যে আয়াতগুলোর শতভাগ একথা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরস্থায়ীভাবে থেকে যাবে, বাকি থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদ, যেদিন আল্লাহ তাআলা তার পায়ের অংশটুকু খুলে দিবেন এবং সাজদার জন্য তাদেরকে আহ্বান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, চোখ, কদম এগুলোর বর্ণনা করা আছে সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত এবং অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহ তাআলার আয়াতকে, আকারকে অস্বীকার করা, কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা, এটা কুফুরেরই নামান্তর। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের উপমহাদেশে আমার মনে হয় প্রায় 90% বা তারও বেশি মানুষ এই আকীদা, এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ তাআলার আকার নাই, আল্লাহ তাআলা নিরাকার। এবং এই বিষয়টাই শুনতে শুনতে আমরা অনেকেই বড় হয়েছি। এখন যদি আপনি কাউকে একথা বলেন যে আল্লাহ তাআলার আকার রয়েছে, যিনি নিরাকারে বিশ্বাসী তিনি হঠাৎ চমকে উঠবেন এবং আপনাকে অকথ্য ভাষায়ও গালিগালাজ করবেন। নিজের বুঝের ঘাটতি এটার দিকে খেয়াল না করে আপনাকে বকবে। একটু কি মনে ভয় ধরে না যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে শত শত আয়াতে যেখানে তার নিজের আকারের কথা বর্ণনা করেছেন, এই আকারগুলি অস্বীকার করে, এই কথাগুলি অস্বীকার করলে যে আমি কাফের হয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আয়াতকে অস্বীকার করে যাচ্ছি, এই ভয়টা কি আপনার অন্তরে কাঁপন ধরে না? সমস্ত আইম্মায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আকীদা পোষণ করতেন যে আল্লাহ তাবারক তাআলার আকার রয়েছে, কারণ এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর যারা বলছেন আল্লাহ তাআলা নিরাকার, তাদের একটি আয়াতের দলিলও তাদের কাছে নাই। হ্যাঁ, ওনারা যে আয়াতের দলিল দিচ্ছেন, ওনারা বলছেন
লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, সুতরাং আল্লাহ তাআলার আকার আছে এই কথা বলা যাবে না। আপনারাই বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিরাকারের কোনো দলিল আছে কিনা? বরং আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার আকারের সাথে কাউকে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করা যাবে না, তার মানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ তাআলার আকার এর সাথে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহ সেটা বলেছেন। এখানে নিরাকারের দলিল কোথায়? এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ সমমানের কেউ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দুটো জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এক হলো গুণগত দিক থেকে, মানগত দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া, আর একটা হলো আকার এবং আকৃতির দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ হওয়া, কোনোটাই সম্ভব না। কিন্তু এই আয়াত দুটা এটা প্রমাণ করে না যে আল্লাহ তাআলার অস্তিত্ব নাই। যারা এই কথা বলছেন তারা শতভাগ বোকামির মধ্যে আছেন। সম্মানিত ভাইরা, এই আকীদাটা মূলত মাতুরিদি এবং আশায়রা আকীদা থেকে এসেছে। মাতুরিদি এবং আশায়রা আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, শুধু যুক্তির নিরিখে তারা বলছেন। তারা একটা যুক্তি দিচ্ছেন যে আল্লাহ তাআলার আকার আছে যদি এটা বলি, তাহলে আল্লাহকে কোনো না কোনো স্থানের দিকে মুখাপেক্ষী করা হয় এবং কোনো না কোনো একটা আকারের দিকে মুখাপেক্ষী করা হয়। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সুতরাং আল্লাহ তাআলার আকার আছে এটা বলা যাবে না। এটা শতভাগ এটা খোরা যুক্তি, কারণ অসংখ্য আয়াতগুলি এর বিপরীত। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, এ কথা শতভাগ সত্য, সঠিক, কিন্তু আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এটার অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অস্তিত্বই নেই, তার আকার নাই। বরং আল্লাহ বুঝাতে চেয়েছেন আমরা যখন খাবারের মুখাপেক্ষী, আমরা বসার জন্য একটা স্থানের মুখাপেক্ষী, আমরা আরাম করার জন্য একটা আবহাওয়ার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা এগুলোর কোনোটারই মুখাপেক্ষী নন। এই অর্থে আল্লাহ তাআলা আস-সামাদ। আল্লাহ তাআলা আকার রয়েছে, আল্লাহ তাআলা আকারের মুখাপেক্ষী এটা আমরা বলি না। যেহেতু কোরআনের আয়াতগুলো এটা প্রমাণ করে আল্লাহ তাআলার আকার রয়েছে, আকৃতি রয়েছে, সুতরাং এটার উপর ঈমান আনা আমাদের উপর ফরজ। মূলত আল্লাহ তাআলা নিরাকার, এটার সপক্ষে কোনো কোরআনও নাই, কোনো হাদিসও নাই, কোনো দলিল নাই, কিচ্ছু নাই। শুধু যুক্তির দিয়ে কোরআনের শত শত আয়াতগুলোকে বরং অস্বীকার করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, এটা একটা মনে রাখবেন, আল্লাহ তাআলার আকার আছে। এই আকারটা কেমন? মনে মনে একটা কল্পনা করা আল্লাহ এমন হইতে পারে, কল্পনা করা, অথবা আল্লাহ তাআলাকে একটা মূর্তি বানাইয়া ফেলা, রূপদান করা, এই দুইটা কাজেই হারাম, মামনু, নিষিদ্ধ। আপনি দুই রকম করতে পারেন। এগুলো আপনি এটাকে মূর্তি বানান না, আল্লাহ তাআলা মূর্তি বানান না, বাট আপনি মনে মনে কল্পনা করতেছেন আল্লাহ তাআলার যে সিফাতগুলি আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ এত সুন্দর, এই এরকম 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 হাদিসে বর্ণিত হয়েছে, তাহলে আল্লাহ কেমন হইতে পারে, এইরকম এরকম হইতে পারে, মনে একটা চিত্র আঁকলেন, এটাও জায়েজ নেই। এটা হলো উলামায়ে কেরামদের মুত্তাফাক আলাইহি ফাতাওয়া। আমরা জানি না কে বা কারা কোন কারণে এই ভুল আকীদাটা আমাদের উপমহাদেশে, বিশেষত পাক ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, এখনো যদি আপনারা জিজ্ঞেস করেন মানুষদেরকে, 90% মানুষ বলবে আল্লাহ নিরাকার, 90% মুসলমান বলবে আল্লাহ নিরাকার, অথচ আল্লাহ তাআলা নিরাকার হওয়ার পক্ষে কোনো দলিল নেই। হ্যাঁ, আল্লাহ তাআলার আকারের কথা বললে এটা আবার বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমুকের মতো। এটা আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা কোনো স্থানের মুখাপেক্ষী নন, কোনো কালের মুখাপেক্ষী নন, কোনো অবস্থার মুখাপেক্ষী নন, কোনো পরিস্থিতির মুখাপেক্ষী নন, বরং সব কিছুর নিয়ন্ত্রক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার সিফাতি নামগুলি যদি আমরা অর্থ সহকারে বুঝে পড়ি,
তাহলে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার এই কথাগুলো বলেছেন। এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাদের জন্য কিতাব রয়েছে আমার লিখা আকাইদু আহলি সুন্নাহ মা সাবাতাত বিল কিতাবি ওয়াস সুন্নাহ। এখানে একটা অধ্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নামগুলি এবং আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।